ইরান যুক্তরাষ্ট্র সংঘাতে চীন আবারও ইরানের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে। ৬ মে চীনের আমন্ত্রণে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বেইজিং পৌঁছান। সেখানে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সাথে এক বৈঠকে চীন ইরানের প্রতি এই সমর্থন ব্যক্ত করে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, চীন ইরানের জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার প্রচেষ্টাকে সমর্থন করে এবং কূটনৈতিক পথে রাজনৈতিক সমাধান খোঁজার ইরানের আগ্রহকে প্রশংসা করে। ওয়াং ই আরও বলেন, সম্পূর্ণ যুদ্ধবিরতি এখন অত্যন্ত জরুরি। তিনি সংঘাত পুনরায় শুরু করাকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন এবং আলোচনার ধারাবাহিকতা বজায় রাখাকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে জোর দেন। উল্লেখ্য যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর চীনা এবং ইরানি পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে এই প্রথম সরাসরি বৈঠক অনুষ্ঠিত হলো। তবে যুদ্ধ শুরু হবার পর তারা দুজন অন্তত ৩ বার টেলিফোনে কথা বলেছেন। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, এই প্রতিশ্রুতি প্রশংসার যোগ্য। আর চীন ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকারকে স্বীকৃতি দেয়। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই উপসাগরীয় ও মধ্যপ্রাচ্যের দেশগুলোকে নিজেদের ভাগ্য নিজেরা নির্ধারণ করার আহ্বান জানান। তিনি ইরান ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে সংলাপ বাড়ানোর উপর গুরুত্ব দেন, যাতে পারস্পরিক সুসম্পর্ক ও বন্ধুত্ব গড়ে ওঠে। তিনি বলেন, চীন এমন একটি আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা কাঠামোকে সমর্থন করে যেখানে সব দেশের অংশগ্রহণ থাকবে। তারা নিজেদের স্বার্থ রক্ষা করবে এবং যৌথ উন্নয়নের পথে এগোবে। হরমুজ প্রণালীর সংকট সম্পর্কে চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় এই প্রণালীতে নিরাপদ ও স্বাভাবিক নৌ চলাচল পুনরুদ্ধার করতে চায়। এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট পক্ষগুলোকে দ্রুত সাড়া দেওয়ার আহ্বান জানান। ওদিকে এই বৈঠক প্রসঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয় যে চীনের পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে বলেছেন, চলমান যুদ্ধ নিয়ে চীন গভীরভাবে উদ্বিগ্ন এবং একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি এখন অত্যন্ত প্রয়োজন। তিনি ইরানের দায়িত্বশীল অবস্থান এর প্রশংসা করেন এবং ইরানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি চীনের সমর্থন পুনর্ব্যক্ত করেন। ওয়াং ই বলেন, চীন শক্তি প্রয়োগের বিরোধিতা করে এবং এই অবৈধ যুদ্ধ চালিয়ে যাওয়ার বিরোধিতা করে। তিনি সতর্ক করেন যে এই যুদ্ধের প্রভাব শুধু ইরানের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং পুরো অঞ্চল এবং আন্তর্জাতিক সম্প্রদায়কেও প্রভাবিত করছে। তিনি আরও বলেন, আঞ্চলিক বিরোধ সমাধানের একমাত্র পথ হল কূটনীতি ও সংলাপ। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বৈঠকের সময় বলেন, চীন ইরানের ঘনিষ্ঠ বন্ধু। বর্তমান পরিস্থিতিতে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও শক্তিশালী হবে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী চীনা পররাষ্ট্রমন্ত্রীকে এই বার্তা দেন যে ইরান কূটনীতিতে আন্তরিক এবং একই সঙ্গে নিজেদের রক্ষায় সম্পূর্ণ প্রস্তুত। বৈঠকে তিনি চীনকে সর্বশেষ কূটনৈতিক প্রচেষ্টা সম্পর্কে অবহিত করেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় যে পাকিস্তানের মধ্যস্থতায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যে আলোচনা চলছে সেটিও তিনি চীনের কাছে তুলে ধরেন। আরাকচি বলেন, ইরান যেমন দৃঢ়ভাবে আত্মরক্ষা করেছে, তেমনি যে কোনো আগ্রাসনের মোকাবেলায় পুরোপুরি প্রস্তুত রয়েছে। একই সঙ্গে তিনি বলেন, কূটনীতির ক্ষেত্রেও ইরান সমানভাবে আন্তরিক ও অটল। তিনি ৪০ দিনের এই সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেন এবং এর বিরুদ্ধে চীনের অবস্থানের প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির পদে আগামীতে চীন যে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছে সেই দায়িত্ব পালনকালে চীন আন্তর্জাতিক ও নিরাপত্তা রক্ষায় গঠনমূলক ভূমিকা পালন করবে এবং ভবিষ্যতে আর কোনো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ঠেকাতে কাজ করবে। আরাকচি আরও বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ শেষ করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় ইরান কেবল একটি ন্যায্য ও সামগ্রিক চুক্তি গ্রহণ করবে। বেইজিংয়ে ওয়াং ইর সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, আলোচনায় ইরান তার বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করবে এবং তারা শুধুমাত্র ন্যায্য ও পূর্ণাঙ্গ চুক্তিই মেনে নেবে। এছাড়া ওই বৈঠকে দুই পক্ষ অন্যান্য দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা নিয়েও আলোচনা করেন।
তারা উচ্চ পর্যায়ে যোগাযোগ ও পরামর্শ চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হন। বস্তুত ইরানি পররাষ্ট্রমন্ত্রীর এই চীন সফরের মধ্য দিয়ে এক বড় সমর্থন আদায় করেছেন। ইতিপূর্বে তিনি ২৭ এপ্রিল মস্কো সফর করে রাশিয়ার পূর্ণ সমর্থন আদায় করেছিলেন। আর এখন চীনের এই সমর্থন বিশেষ গুরুত্বপূর্ণ এই কারণে যে আগামী ১৪ ও ১৫ মে পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেইজিং সফর করবেন, যা গত এপ্রিলে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ইরান যুদ্ধের কারণে তা স্থগিত করা হয়। পর্যবেক্ষকরা বলছেন ডোনাল্ড ট্রাম্প এবং শি জিনপিং এর মধ্যকার আসন্ন হাই প্রোফাইল বৈঠকের আগে ইরানের প্রতি চীনের এই সমর্থন বিশেষ প্রভাব ফেলবে, যা মূলত যুদ্ধ বন্ধের দিকে এগিয়ে নিয়ে যাবে। আর এতে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধে এতদিন ধরে চীন নেপথ্যে যে ভূমিকা পালন করে আসছিল তা প্রকাশিত হয়ে পড়বে। বস্তুত এই যুদ্ধ ওয়াশিংটন এবং বেইজিং এর সম্পর্কের ওপরও ভীষণ চাপ সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্র চীনের তেল শোধনাগারগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এখানে উল্লেখ করা প্রয়োজন যে চীন ইরানের ঘনিষ্ঠ বাণিজ্যিক অংশীদার এবং তেহরানের অপরিশোধিত তেলের সবচেয়ে বড় ক্রেতা। চীন শুরু থেকেই এই সংঘাত বন্ধ করার জন্য কয়েক দফা আহ্বান জানিয়েছে। বেইজিং ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সহ ইরানের শীর্ষ কূটনীতিকদের এই বেইজিং সফরের আগে চীন তাদের তেল শোধনাগারগুলোকে নির্দেশ দেয় যে মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও তারা যেন তেহরান থেকে অপরিশোধিত তেল কিনতেই থাকে। চীন তাদেরকে বলে তারা যেন ইরানি তেলের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা অমান্য করে এবং সেসব মার্কিন বিধিনিষেধ প্রয়োগ না করে। এছাড়া চীনের বাণিজ্য মন্ত্রণালয় গত ২রা মে প্রথমবারের মতো ২০২১ সালের একটি আইন পুনরায় চালু করেছে। এই আইন বিদেশে চীনের বিপক্ষে কোনো আইনি পদক্ষেপের বিরুদ্ধে চীনের স্বার্থ রক্ষা করে। চীনা রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় যে এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের তথাকথিত লম্বা হাতের বিচার ব্যবস্থা মোকাবেলা করবে। উল্লেখ্য যে এর আগে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ চীনের বেসরকারি খাতের ৫টি স্বাধীন টিপট শোধনাগারগুলোর উপর নিষেধাজ্ঞা দিয়েছিল, কারণ এসব তেল শোধনাগারগুলো ইরানি অপরিশোধিত তেল এবং পেট্রোলিয়াম পণ্য সংগ্রহ চালিয়ে যাচ্ছে। ট্রেজারি বিভাগ এমন 5টি চীনা শোধনাগারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যেগুলো ইরান থেকে বিলিয়ন বিলিয়ন ডলারের তেল কিনেছে। যেমন যুক্তরাষ্ট্র এপ্রিলের শেষ দিকে সর্বশেষ চীনের হেংলি পেট্রোকেমিক্যাল প্রতিষ্ঠানটির ওপর নিষেধাজ্ঞা দেয়। গত ৪ মে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন চীনের ইরানি তেল কেনা সন্ত্রাসবাদকে সমর্থন করার শামিল। তিনি বেইজিংকে কূটনৈতিক প্রচেষ্টা বাড়ানোর আহ্বান জানান যেন ইরান হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়। এছাড়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীও বেইজিংকে একই আহ্বান জানান। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন চীন যেন ইরানের ওপর চাপ দেয় যাতে উপসাগরের একমাত্র সমুদ্র পথের উপর আরোপিত অবরোধ তুলে নেওয়া হয়। কিন্তু চীন যুক্তরাষ্ট্রের এসব আহ্বানকে পরোয়া করে না। এদিকে পর্যবেক্ষকরা বলছেন ইরান যুদ্ধ শেষ না হওয়াটা আসন্ন শীর্ষ বৈঠকের আলোচনায় ট্রাম্পের তুলনায় শি জিনপিংকে বাড়তি সুবিধা দিতে পারে। চীনের কিছু সূত্র মনে করে দীর্ঘমেয়াদী এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের দর কষাকষির অবস্থানকে শক্তিশালী করেছে। কয়েকটি সূত্র গণমাধ্যম সিএনএনকে জানায় বেইজিং এই হাই প্রোফাইল বৈঠককে একটি বিশেষ সুযোগ হিসাবে দেখছে। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই সফরের মাধ্যমে ইরান 3টি মূল বিষয় চীনের কাছে তুলে ধরতে চেয়েছে। প্রথমত, যুদ্ধ সম্পর্কে ইরানের অবস্থান। দ্বিতীয়ত, ট্রাম্পের আগমনের আগে চীনের সঙ্গে ইরানের সম্পর্ক পুনরায় ঝালাই করে নিশ্চিত করা। তৃতীয়ত, ইরানের প্রতি চীনের অর্থনৈতিক ও কূটনৈতিক সমর্থন অব্যাহত রাখাটা নিশ্চিত করা। চীনা পররাষ্ট্রমন্ত্রীর সাথে এই বৈঠক মূলত ইরানের জন্য একটি সুযোগ। ইরান জানাতে চেয়েছে যে যুদ্ধ বন্ধ করার চেষ্টায় সে চীনের ভূমিকার প্রশংসা করে। একই সঙ্গে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে ন্যায্য ও পূর্ণাঙ্গ চুক্তি চায়। ইরানি পররাষ্ট্রমন্ত্রী তার এই সফরের মাধ্যমে বেইজিংয়ের কাছ থেকে আশ্বস্ত হতে চেয়েছেন যে চীন যেন ট্রাম্প প্রশাসনকে এমন কোনো ছাড় না দেয় যা ইরানের নিজস্ব স্বার্থকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
বস্তুত বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এক কঠিন দোদুল্যমান অবস্থা বিরাজ করছে, যেখানে না কোনো শান্তি চুক্তি হচ্ছে, না কোনো আলোচনা চলছে, না কোনো পূর্ণাঙ্গ যুদ্ধ চলছে। ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় চীনের মধ্যস্থতা চায়, কেননা চীন একটি প্রভাবশালী পরাশক্তি, সেই সাথে ইরানের বন্ধু। ইরান আশা করে ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের আগেই চীন যুক্তরাষ্ট্রকে যেন তার ইরান নীতিতে পরিবর্তন আনতে চাপ দেয়। একই সঙ্গে ইরান চীনের সঙ্গে তাদের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের সম্পর্ক আরও জোরদার করতে চায়। বিশেষ করে জ্বালানি ও তেল সরবরাহের ক্ষেত্রে তারা এই সম্পর্ক বাড়াতে আগ্রহী। উল্লেখ্য যে চীন এবং ইরানের মধ্যে 2021 সালের মার্চে 25 বছর মেয়াদী কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যেখানে চীন ইরানে $400 বিলিয়ন বিনিয়োগ করা শুরু করেছে। ইরানের অভ্যন্তরে চীনের এই BRI প্রকল্পের আওতায় বিভিন্ন অবকাঠামোগত নির্মাণ, নৌ ও বিমানবন্দর নির্মাণ, সড়ক টার্মিনাল, ওয়্যারহাউস ও সেতু নির্মাণ, হাইটেক পার্ক নির্মাণ ও টেলিকমিউনিকেশন খাতের উন্নয়ন রয়েছে। ওই চুক্তিতে নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতও অন্তর্ভুক্ত রয়েছে। চীন মূলত তার জ্বালানি নিরাপত্তার জন্য ইরানের উপর নির্ভরশীল। ইরানের মাধ্যমে চীন মধ্যপ্রাচ্যে তার অবস্থান গড়তে চায়, যেখানে আর যুক্তরাষ্ট্রের একক কর্তৃত্ব থাকবে না। চীনের নেতৃত্বাধীন ব্রিক্স মহাস্বপ্ন বাস্তবায়নেও ইরান চীনের অংশীদার। ইরান ব্রিক্স এবং চীনের নেতৃত্বাধীন অপর জোট SCOর সদস্য। দীর্ঘদিন ধরে ইরান চীন মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে চীনা মুদ্রা ইউয়ানে বাণিজ্যিক লেনদেন করছে। ইরান তার অপরিশোধিত তেলের প্রায় 90% চীনে রপ্তানি করে থাকে, যা চীনের মোট তেল আমদানির 13%। ইরান এই তেল চীনের কাছে প্রায় 30% ডিসকাউন্টে বিক্রি করে থাকে এবং বাকিতেও বিক্রি করে থাকে। ইরান এই অর্থ নগদে গ্রহণ না করে তার অবকাঠামোগত উন্নয়ন ব্যয়ের চীনা ঋণ পরিশোধ করে। সুতরাং এই বাণিজ্যিক ও কৌশলগত সম্পর্কের কারণে চীন হরমুজ প্রণালী বন্ধ হওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাকে দায়ী করেছে এবং সেই হামলাকে অবৈধ বলে অভিহিত করেছে। চীন মাত্র 3টি দেশের মধ্যে একটি যারা ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাকে এভাবে অবৈধ বলেছে। অপর দুটি দেশ হলো উত্তর কোরিয়া এবং রাশিয়া। চীন, উত্তর কোরিয়া এবং রাশিয়া ইমাম খামেনি নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করে এবং এই 3টি দেশ সর্বপ্রথম ইমাম খামেনির উত্তরসূরি হিসাবে মনোনীত তার পুত্র মোস্তফা খামেনিকে স্বীকৃতি দেয়। গত মার্চের শেষে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের সাথে বৈঠককালে চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের ঐতিহাসিক স্থাপনাগুলো ধ্বংস হওয়ায় চীন গভীরভাবে মর্মাহত। চীন যুদ্ধরত সকল পক্ষকে যুদ্ধ বন্ধের আহ্বান জানাচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আহ্বান জানাচ্ছে যে তারা যেন অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করে। চীন ইরানের পরমাণু স্থাপনার উপর আক্রমণ করার দৃঢ়ভাবে বিরোধিতা করে। এভাবে সেদিন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠককালেও ইরানের প্রতি চীনের স্পষ্ট রাজনৈতিক ও কূটনৈতিক সমর্থন প্রকাশ পায়। এছাড়াও যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই চীন রাশিয়ার পাশাপাশি ইরানকে জাতিসংঘে কূটনৈতিক সমর্থন প্রদান করতে থাকে। বিশেষ করে ইরানের বিরুদ্ধে কোনো প্রস্তাব যেন পাশ না হয় এ বিষয়ে চীন একাধিকবার ভোটদানে বিরত থাকে এবং একবার ভেটো ক্ষমতা প্রয়োগ করে। এছাড়া গত 13 এপ্রিল যুক্তরাষ্ট্র যখন ইরানের নৌবন্দরগুলোর উপর অবরোধ আরোপ করে সে সময়ও চীন তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যুক্তরাষ্ট্রের এই নৌ অবরোধকে বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড হিসাবে আখ্যায়িত করেন। অতঃপর চীন এই নৌ অবরোধ উপেক্ষা করে তার দুটি বৃহৎ অয়েল ট্যাঙ্কার রিচ, স্টার্নি এবং দ্য এলপিস হরমুজ প্রণালী অতিক্রম করে নিয়ে যায়। এসবের পাশাপাশি এই যুদ্ধে চীন গোপনে ইরানকে সামরিক সাহায্যও করতে থাকে। গত 18 মার্চ মার্কিন সিনেট কমিটিতে CIA ডিরেক্টর র্যাডক্লিফ সাক্ষ্য দেন যে ইরান, রাশিয়া ও চীনের গোয়েন্দা সাহায্য চেয়েছে। চীন ও রাশিয়ার সাথে ইরানের গোয়েন্দা বিনিময় যুক্তরাষ্ট্রের জন্য অবিরাম হুমকি। ওদিকে মার্কিন গোয়েন্দা সংস্থার সূত্রগুলো গণমাধ্যম CNN-কে জানায়, চীন ইরানকে বিশাল অস্ত্রের চালান সরবরাহের প্রস্তুতি নিচ্ছে। চীন ইরানে তৃতীয় একটি দেশের মাধ্যমে এসব অস্ত্র পাঠাচ্ছে। এসব অস্ত্রগুলো এয়ার ডিফেন্স সিস্টেম। এসব অস্ত্রগুলোর মধ্যে রয়েছে এয়ার ডিফেন্স সিস্টেম।
যুদ্ধবিরতির সময়কালে চীন ইরানের কাছে এসব অস্ত্র পৌঁছে দিচ্ছে। চীন ইরানকে আর্থিক সহায়তা দিচ্ছে এবং যুদ্ধ সরঞ্জামের খুচরা যন্ত্রাংশ সরবরাহ করছে এবং ক্ষেপণাস্ত্র উৎপাদনে সহায়তা করছে। আর এসব অস্ত্রের মধ্যে কাঁধে বহনযোগ্য অ্যান্টি এয়ার মিসাইল সিস্টেমও রয়েছে, যেগুলো নিচু দিয়ে উড়ে আসা বিমান ও হেলিকপ্টারকে ধ্বংস করার কাজে ব্যবহৃত হয়। বস্তুত ৩ এপ্রিল ইরান এ ধরনের অস্ত্র দিয়েই ইস্পাহান প্রদেশে মার্কিন পাইলটকে উদ্ধার করার অভিযানে নিয়োজিত কয়েকটি মার্কিন বিমান ও হেলিকপ্টার ধ্বংস করেছিল। উল্লেখ্য যে গত বছরের জুনে ১২ দিনের যুদ্ধের পর চীন প্রকাশ্যে ইরানকে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এবং জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছিল।